হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আবার তোমাদের স্বাগত জানাই edutubebd.com-এ। তোমরা হয়তো অনেক দিনে আমাদের নতুন নতুন ক্লাস দেখতে পাও নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই কারণেই আমরা বিশেষ করে ঈদুল আজহার ছুটির পর তোমাদের হায়ার ম্যাথে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আমি প্রথম অধ্যায়ে তোমাদের আগে 1.1-এ দুইটি ক্লাস দিয়েছিলাম এবং হায়ার ম্যাথ নিয়ে পুরাটা একটা ক্লাস দিয়েছিলাম, যেখানে একটি সৃজনশীলে কীভাবে হায়ার ম্যাথে সম্পূর্ণ প্রশ্ন সেটআপ আসে সেগুলো আমি দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদের সামনে মূলত প্রথম অধ্যায়ে সেট ও ফাংশনে 1.2-এ আমি অন্বয় এবং ফাংশন নিয়েই আলোচনা করব। তবে আমি তোমাদের বোর্ডে লিখেছি যে অন্বয় ফাংশন বা ডোমেন বা আধার, রেঞ্জ বা বিস্তার এবং কোডোমেন। তবে একটা জিনিস তোমাদের বলবো, তোমরা বিশেষ করে তোমরা যদি আমার জেনারেল ম্যাথের 2.1 এবং 2.2, বিশেষ করে 2.2 চ্যাপ্টারটা যদি তোমরা দেখো বা তোমরা দেখেছো, অনেক কমেন্টস করেছো, সেই ক্ষেত্রে তোমরা 2.2-এর জেনারেল ম্যাথের স্টুডেন্ট যারা বিশেষ করে আর্টস এবং কমার্সে, তাদের জন্য অনেক উপকার হয়েছে আমি আশা করি, এবং হায়ার ম্যাথে যারা, তাদের জন্য তো অনেকটাই সোজা হয়েছে। এই কারণেই বলবো যে হায়ার ম্যাথে তোমাদের 1.2 চ্যাপ্টারে যে সেট এবং ফাংশন, বিশেষ করে ফাংশনের যে অঙ্কগুলো এখানে আছে, এই অঙ্কগুলো আমরা জেনারেল ম্যাথের 2.2-এর অন্য এবং ফাংশনের সহায়তা নিয়ে আমরা এখানে কমপ্লিটলিভাবে করতে পারবো। তবে একটা কথা হয়তো তোমরা বলতে পারো যে স্যার, আপনার ওই হায়ার ম্যাথের প্রথম অধ্যায়ে যে 1.2-এ যে ফাংশনগুলো আছে বা এই ফাংশনগুলো যে বীজগণিতিক রাশি দিয়ে আছে, আমরা অনেক সময় এই ফাংশনগুলো যদি সৃজনশীল আসে আমরা অনেকেই ভয় পাই, করতে চাই না। তবে আমি আশা করব যে তোমাদের আমার এই ক্লাসটা যদি ভালোভাবে দেখো বা কন্টিনিউয়াসলি যদি আমাদের edutubebd.com-এ ক্লাসগুলো তোমরা দেখো, তোমরা অনেকটাই উপকার পাবে। তারপরেও আজকে আমি আবার তোমাদের আমার পরিচয়টা দিতে চাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুল আলম, তৌহিদ স্যার, গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা, সেনানিবাস, ঢাকা। তাহলে আজকে আসো আমি এই 1.2 চ্যাপ্টারে অন্বয় এবং ফাংশন, বিশেষ করে অন্বয়টা কি এখানে যদি আলোচনা করতে চাই। অন্বয়ের ধারণা তোমরা জেনারেল ম্যাথে 2.2-এ বিশেষ করে পেয়েছো, যে আমরা যদি দুইটি সেটকে যদি কার্টেসিয়াস গুণজ করে আমরা তার থেকে যদি ক্রোমোজোরগুলো নিয়ে আমরা উপসেট পাই, অশূন্য উপসেট পাই, সেই ক্ষেত্রে আমরা সেটাকে যদি 8 দ্বারা প্রকাশ করি, ওই 8টাকে আমরা বলেছিলাম যে একটা অন্বয়। তাহলে অন্বয় যদি আমরা বলতে চাই, তাহলে অন্বয়ের ক্ষেত্রে আমাদের একটা বিষয় আমরা এখানে বলতে পারবো যে আমরা যদি বলি এ ও বি দুইটি সেটের কার্তেশীয় গুণজ এ ক্রস বি, কার্তেশীয় গুণজ সেট এ ক্রস বি এর অন্তর্গত ক্রোমোজোরগুলোর উপসেট, অশূন্য উপসেট আর কে এ সেট থেকে বি সেটের অন্বয় বলে। অর্থাৎ আমি যদি তোমাদের এখন এই একটা সেট লিখেছি, যেখানে দেখো একটা অন্বয়, এই অন্বয়টা কিভাবে আমরা পাচ্ছি, আমি যদি বলি এ একটি সেট যার উপাদান 1, 3, 5, ওকে, আরেকটি উপাদান বি একটি আছে যেখানে আছে সে 2 এবং 3। আমি যদি এ ক্রস বি তোমাদের নর্মাল সেটের নিয়মে যদি কার্টেসিয়াস গুণজ করি, তাহলে 1, 3, 5 ক্রস 2, 3। তাহলে এখান থেকে আমরা ক্রোমোজোর আকারে নিলে 1, 2, 1, 3
3,2 3,3 5,2 5,3 আমরা কার্টেসিয়াস গুণজ পাচ্ছি। কিন্তু এখানে যদি আমি কোনো কারণে একটি শর্ত বলি x <y শর্তে, একটা শর্ত সাপেক্ষে যদি আমি নতুনভাবে এখান থেকে কিছু উপসেট তৈরি করি, সেক্ষেত্রে আমি এটা যদি আর দ্বারা প্রকাশ করি যে সকল ক্রোমোজোরের প্রথম উপাদান দ্বিতীয় উপাদান থেকে ছোট তাদের নিয়েই আমি যদি সেট তৈরি করি, তাহলে আমি কি পেতে পারি 1,2, কারণ এখানে x <y দিচ্ছি, এখানে আমি একটু দিতে পারি 1,3, আরেকটি দিতে পারি আর নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এ ও বি দুইটি সেটের কার্টেসীয় গণজ সেট এ ক্রস বি এর অন্তর্গত ক্রোমোজোরগুলোর অশূন্য উপসেটকে, তাহলে দেখো এ ক্রস বি পুরাটা একটা কার্টেসীয় গণজ সেট ছিল। এখান থেকে আমি x <y একটা শর্ত সাপেক্ষে আমি কিন্তু একটা সম্পর্ক তৈরি করে আমি নতুনভাবে একটা ক্রোমোজোর তৈরি করেছি। তবে এখানে ক্রোমোজোর বলতে কি আর একটি অন্যয়, কি অন্যয়, যেখানে x যদি y থেকে ছোট হয় সেই ক্ষেত্রে সেই ক্রোমোজোরগুলো নিয়ে আমি একটি নতুনভাবে অন্যয় তৈরি করেছি। তাহলে এভাবে যদি আমরা বিভিন্ন ক্রোমোজোরের থেকে যদি আমরা অন্যয় পাই, এই অন্যয়ের গুলোকে কিভাবে আমরা একটি ফাংশন বলবো, বা এই অন্যয়ের ডোমেন কীভাবে বের করবো, বা অন্যয়ের রেঞ্জ কীভাবে বের করবো, বা অন্যয়ের আমরা কীভাবে বিপরীত অন্যয় নির্ণয় করব, এটা নিয়ে মূলত আজকে তোমাদের এই 1.2 চ্যাপ্টারে আমি ক্লাস শুরু করেছি। তবে 1.2 চ্যাপ্টারে এখানে অনেকগুলো অঙ্ক আছে। আমরা মূলত চেষ্টা করব যে তোমরা বিশেষ করে ফাংশন নিয়ে অনেক ভয়ে থাকো, ক্লিয়ারলি হয়তো করতে পারো না। আজকে আমি তোমাদের এই অন্যয়ের সাথে তোমাদের অনুশীলনে 1.2 এর সাথের যে অঙ্কগুলো আছে এ বি সি দিয়ে, ওখানে ক থেকে চ পর্যন্ত কয়েকটা অন্যয় দেওয়া আছে, ওখান থেকে অন্যয়গুলোর ডোমেন কীভাবে নির্ণয় করব, অন্যয়গুলোর রেঞ্জ কীভাবে নির্ণয় করব, এবং এই অন্যয়গুলোর বিপরীত অন্যয় কীভাবে নির্ণয় করব, এবং অন্যয়টা কি ফাংশন কিনা, এবং ফাংশন যদি হয় তার বিপরীত অন্যয় বা বিপরীত ফাংশন আমরা কীভাবে নির্ণয় করব, এগুলো নিয়েই আজকে মূলত তোমাদের আমি সামনে হাজির হয়েছে। তাহলে আসো আমি এই অন্যয় থেকে, এই অন্যয়ের সংজ্ঞা থেকে আমি যদি তোমাদের এই গাণিতিক সমস্যাটার সমাধান করতে চাই, যে আমি তোমাদের বোর্ডে লিখেছি যে এস একটি অন্যয়, যেখানে এস এর ক্রোমোজোরগুলোর দিয়ে একটি সেট দিয়েছে। এই এস অন্যয়ের কীভাবে আমি ডোমেন নির্ণয় করবো, এবং একটু খেয়াল করো তোমাদের হায়ার ম্যাথের ডোমেনকে আমরা জেনারেল ম্যাথে দেখেছি যে 2.2 এ ডোমেন এবং রেঞ্জ ওখানে বলে দিয়েছে, কিন্তু হায়ার ম্যাথে আমরা অনেক সময় ডোমেনকে আমরা আধার বলি বা রেঞ্জকে এখানে বিস্তার বা ইমেজ বলি। সেগুলো আমি যখন তোমাদের এক্স ও ওয়াই চলক নিয়ে যখন একটি ফাংশন আলোচনা করব, তখন ওখানে তোমরা অজ্ঞাত যে এক্স এবং ওয়াই সম্পর্কযুক্ত, যে এক্সের বাস্তব মানের সাপেক্ষে এটা এক ফাংশন হবে কিনা, এটা অনটু ফাংশন হবে কিনা, বা সার্বিক ফাংশন হবে কিনা, তখন আরেকটু তোমরা বুঝতে পারবে। আমি মূলত আজকে তোমাদের এই 1.2 এ একদমই শর্ট নিয়মে যেগুলো জেনারেল ম্যাথের সাথে মিল আছে সেই গাণিতিক সমস্যাগুলোই আমি তোমাদের দেখাবো। তাহলে আসো আমি এস একটি অন্যয়, এই অন্যয় থেকে আমি কিভাবে অন্যয়ের ডোমেন নির্ণয় করব, অন্যয়ের রেঞ্জ নির্ণয় করব, বা বিপরীত অন্যয় কীভাবে নির্ণয় করব। তবে হায়ার ম্যাথে তোমাদের যদি আমি এইটাকে খুব শর্ট ফর্মে দেখাতে চাই, আমি যেমন বোর্ডে তোমাদের লিখেছি, দেখো ডি, এই ফাংশনের ডোমেন ডি অফ এফ, অর্থাৎ এই এফ আমাদের অন্যয়ে, এই এফ অন্যয়কে তালিকা পদ্ধতিতে করে এর আমরা কীভাবে ডোমেন নির্ণয় করব, সংক্ষেপে ডি অফ এফ। অনুভাবে আমরা যদি এখানে ডোমেন বের করি ডি অফ এস, অর্থাৎ কি এস অন্যয়ের ডোমেনগুলো কোনগুলো, বা আর অফ এস অর্থাৎ এস অন্যয়ে আমাদের বিশেষ করে রেঞ্জ কোনগুলো, এগুলো আমরা এখন দেখাতে পারবো। তাহলে আসো আমরা যদি তোমাদের অনুশীলনে 1.2 7 নম্বরের কয়েকটি গাণিতিক সমস্যা আছে, ওটা দিয়ে যদি আমি তোমাদের ক্লাসটা নিই, তাহলে একদম বিশেষ করে জেনারেল ম্যাথের সাথে 2.2 এ যে মিল করণ আছে এটাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে আমি প্রথমে লিখব, দেওয়া আছে এস একটি অন্যয় যার উপাদানগুলো -3 3 -1 -1 0 0 1 1 3, 3। এই এস অন্যয়ের আমি তোমাদের বোর্ডে লিখেছি ডোমেন কীভাবে নির্ণয় করব। তাহলে আমরা এখানে একবারে ডোম এস, বা এটাকে আমরা বলতে পারি ডি অফ এস। তাহলে আমি যখন তোমাদের জেনারেল ম্যাথে
কোনো অন্যয়ের ডোমেন কীভাবে নির্ণয় করে, তখন আমি বলেছিলাম যে কোনো অন্যয়ের ক্রোমোজোরগুলোর সকল প্রথম উপাদান নিয়েই গঠিত সেটটাকে আমি বলবো অন্যয়ের ডোমেন। অর্থাৎ কোনো অন্যয়ের ক্রোমোজোরগুলোর সকল প্রথম উপাদান নিয়ে গঠিত সেটটাকে আমরা কি বলবো, ডোমেন। আমি জেনারেল ম্যাথে অনেক কিছু লিখেছিলাম, কিন্তু হায়ার ম্যাথে এতটা না লিখলে তোমরা শর্টলি যদি এখন তোমরা লিখে ফেলো যে ডোম অফ এস বা এস ডোমেনে আমরা এস অন্যের ডোমেন কীভাবে নির্ণয় করবো, তাহলে -3, -1, 0, 1, 3। খেয়াল করো, এস অন্যয়ের ক্রোমোজোরগুলো সকল প্রথম উপাদান নিয়ে গঠিত একটা নতুন সেট হলো, তাহলে এটাকে আমরা বলবো ডোমেন। এটাকে যদি শর্ট ফর্মে ডি অফ এস লেখো, ডোমেন অফ এস, এসের অন্যের ডোমেনটা যদি আমরা লিখি তাহলে -3, -1, 0, 1, 3 পাচ্ছ। ওকে, এরপরে আসো এখানে লেখা আছে রেঞ্জ, তাহলে আমরা ডোমেন নির্ণয় করলাম। এরপর যদি আমরা লিখতে চাই রেঞ্জ এস, তাহলে কোনো অন্যয়ের ক্রোমোজোরগুলো সকল দ্বিতীয় উপাদান বা দ্বিতীয় অংশ, অর্থাৎ আমি যদি বিন্দু বিবেচনা করি তাহলে এখানে যদি স্থানাঙ্ক জ্যামিতির কথা বলি তাহলে দ্বিতীয় বিন্দু অর্থাৎ এখানে কোটি অর্থাৎ ওয়াইয়ের মানগুলোকে আমি এখানে কি বলবো, রেঞ্জ বলবো। অবশ্য তোমরা যখন সেট ফাংশনে আমি আর একটু বলবো তখন ডোমেন রেঞ্জ আর একটু ক্লিয়ার বুঝতে পারবে। তাহলে এখানে আমি যদি রেঞ্জ এস বলি তাহলে আমি দেখব সকল দ্বিতীয় উপাদান নিয়ে আমরা পাচ্ছি কি, আমরা একটি সেট তৈরি করলাম যেখানে রেঞ্জ, এটাকে তোমরা লিখতে পারো আর অফ এস, এটাকে লেখা যায় -3, -1, আমি খুব সম্ভবত ডাবল লিখে ফেলেছি, একটি হবে 0, 1, 3। তাহলে দেখো আমি তোমাদের বোর্ডে লিখেছি যে এস একটি অন্যায়, এস অন্যায়ের ডোমেন রেঞ্জ এবং বিপরীত অন্যয়টা কি, যেটা তোমরা জেনারেল ম্যাথে করো নাই। তাহলে বিপরীত অন্যয়টা অবশ্যই তোমাদের জানতে হবে। আমি ক্রোমোজোর দিয়ে যদি অন্যয়ের মাধ্যমে তোমাদের আমি বিপরীত অন্যয়টা বোঝাতে চাই, তোমরা একটি জিনিসই মনে রাখবে, কোনো অন্যয়ের সদস্য ক্রোমোজোরগুলোর ডোমেনকে রেঞ্জ এবং রেঞ্জকে ডোমেন তৈরি করে যে আমরা অন্যয় পাবো সেটাকে প্রদত্ত অন্যয়ের আমরা বিপরীত অন্যয় বলবো। অর্থাৎ আমি যদি এখন এস অন্যয়ে, তোমরা হয়তো বলতে পারো স্যার আপনি এমন একটি অন্যয় নিয়েছেন যেখানে ক্রোমোজোরগুলোর প্রথম অংশ বা ডোমেন এবং রেঞ্জ সবগুলো একই। আমি যদি এইটা বাদে অন্য কোনো একটি তোমাদের অন্যয় নিয়ে দেখাতে চাই যে আমি এফ একটি অন্যয় নিয়েছি যার 1, 3 একটি ক্রোমোজোরের একটি সদস্য, আর এখানে নিলাম 5 আর 7, তাহলে এখান থেকে আমি যদি এফ এর বিপরীত অন্যয় বলতে চাই, এফ এর বিপরীত অন্যয়, এফ এর বিপরীত অন্যয়, তাহলে বিপরীত বলতে আমি যদি বলি এক্স এর বিপরীত, এক্স এর বিপরীত, এখানে অবশ্য তোমরা অনেকে কনফিউজড হয়, এক্স এর বিপরীত 1/x, আর এটাকে যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্সে তোমরা বৈজ্ঞানিক রূপের গাণিতিক যে রূপ এগুলো জেনেছো রিসিপ্রোকাল, তাহলে এক্স এর বিপরীত আমি 1/x বলতে পারবো, এটাকে আমরা এক্স ইনভার্স। অনুরূপভাবে এফ এর বিপরীত অন্যয়কে আমি এফ ইনভার্স যদি বলি তাহলে আমি কি পাবো, যে কোনো অন্যয়ের ডোমেনকে রেঞ্জ এবং রেঞ্জকে ডোমেনে পরিণত করে যে অন্যয়টা পাবো সেটাই হবে প্রদত্ত অন্যয়ের আমরা বলবো বিপরীত অন্যয়। তাহলে খেয়াল করো, এফ একটি অন্যয় আমি এখানে লিখেছিলাম যেখানে এটার বিপরীত অন্যয়, অর্থাৎ প্রথম ক্রোমোজোরে দেখলাম রেঞ্জটা হয়ে গেছে আমাদের ডোমেন আর ডোমেন হয়ে গেছে রেঞ্জ। অনুভাবে দ্বিতীয় সদস্য আমরা দেখতে পাচ্ছি রেঞ্জটা হয়েছে ডোমেন এবং ডোমেনটা হয়েছে রেঞ্জ। তাহলে আমি যদিও বা একটি ছোট্ট অন্যয় লিখেছি একটু ব্যতিক্রম করে, আরেকটা অন্যয় দুইটি সদস্য দিয়ে বোঝালে তোমরা এখানে দেখতে পাচ্ছ, কারণ এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি অর্থাৎ বিপরীত অন্যয় যদি এখানে লিখি তাহলে আমরা এখানে এস অর্থাৎ এস এর বিপরীত অন্যয়, এস এর বিপরীত অন্যয় এস ইনভার্স, এস এর বিপরীত অন্যয় আমরা যেটা পাবো, তোমাদের অবশ্যই হয়তো বলতে পারো স্যার সহজ এত গাণিতিক সহজ সমস্যাগুলো আপনি করাচ্ছেন। আমাদের টার্গেট, আমাদের edtube bd.com একটি টার্গেট যে সারা বাংলাদেশে
প্রত্যন্ত অঞ্চলে যারা সায়েন্স নিয়ে পড়ার অনেক সাধনা বা সায়েন্স পড়ে কিন্তু তাদের বিশেষ করে হায়ার ম্যাথে 4 সাবজেক্ট বা হায়ার ম্যাথের এই সেট ফাংশন নিয়ে অনেক ভয় পায় বা সেট ফাংশনের কিছু গাণিতিক সমস্যাগুলো ওরা করতে চায় না, আমি তাদের জন্য মূলত একদম ছোট করে আমি শুরু করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে হয়তো যারা ক্লাস 10-এ এখন আসো বা এসএসসি ক্যান্ডিডেট তাদের কাছে হয়তো এই ক্লাসটা অনেকটাই ইজি লাগবে এবং হয়তো বলবো স্যার এগুলো তো আমরা পারি। তবে জেনারেল ম্যাথে যেহেতু তোমরা একটি অন্যয়ের ডোমেন নির্ণয় করেছো, ওখানে কোনো অন্যয়ের বিপরীত অন্যয় তোমরা নির্ণয় করো নাই, হায়ার ম্যাথে এসে তোমাদের বিপরীত অন্যয়টা পাচ্ছ। আর এই বিপরীত অন্যয় দিয়েই আমরা কিন্তু আবার বিপরীত অন্যয়টাকে ফাংশন কিনা বা বিপরীত অন্যয়ের আমরা কীভাবে ডোমেন নির্ণয় করবো বা বিপরীত অন্যয় কীভাবে আমরা রেঞ্জ নির্ণয় করবো, এগুলো মূলত এমসিকিউতে থাকে বা আমরা অনেক সময় সৃজনশীলে ক নং প্রশ্নে অর্থাৎ 2 নং প্রশ্নে আমরা যে কোনো একটা ছোট্ট অন্যয় তুলে দিয়ে আমরা বলি এই অন্যয়টা ফাংশন কি না বা এই অন্যয়ের বিপরীত অন্যয় নির্ণয় করো বা বিপরীত অন্যয়ের ডোমেন নির্ণয় করো বা বিপরীত অন্যয়ের রেঞ্জ নির্ণয় করো, সেগুলোর জন্য আমাদের এগুলো আর বিশেষ করে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আসো এস এর বিপরীত অন্যয়কে এস ইনভার্স যদি বলি তাহলে আমরা কি পাচ্ছি -3। এখানে হয়তো বলতে পারো স্যার ভুজ এবং আমাদের কোটি এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, আমি আগেরটা তোমাদের দেখালাম প্রত্যেক ক্ষেত্রে দেখো বিশেষ করে প্রথম ডোমেন এবং রেঞ্জ কোনো চেঞ্জ হচ্ছে কিন্তু আসলে অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি একটি অন্যয় লিখেছি যেখানে দেখা যাচ্ছে -3 +3। তবে তোমরা যদি বলো স্যার এটা কি আপনি একটু চেঞ্জ করে দেখাতে পারেন না, আমি যদি এটাকে এভাবে দেখাতাম তাহলে আমাদের এই এস অন্যয়ের বিপরীত অন্যটা কী হতো, তাহলে এটাকে আমরা এস অন্যয়ের বিপরীত অন্য যদি বলি তাহলে 3 -3 1 -1 আমি 0 0 রেখে দিলাম, 1 1 রেখে দিয়েছি, -3 3। তাহলে একটু তোমাদের জন্য ক্লিয়ার হবে যে কোনো অন্যয়ে ক্রোমোজোমগুলোর বিশেষ করে ডোমেনের রিপ্লেসমেন্ট হবে রেঞ্জ আর রেঞ্জের রিপ্লেসমেন্ট হবে ডোমেন, অর্থাৎ ডোমেনকে রেঞ্জে পরিণত করেছে এবং রেঞ্জকে আমরা ডোমেনে পরিণত করছি। তাহলে আমাদের এই একটা অন্যয় তার আমাদের বলেছে যে বিপরীত অন্যয় নির্ণয় করা। এখন আমি তোমাদের একটি প্রশ্ন লিখেছি এস যে অন্যয় এটা ফাংশন কি না, তাহলে কোনো ক্রোমোজোম এখন কিভাবে ফাংশন হবে এইটা নিয়েই তোমাদের আমি এখন আলোচনা করব। ওকে, যে কোনো অন্যয় কিভাবে আমাদের ফাংশন হবে, এখানে যেমন এস একটি অন্যয় আমি লিখেছি যদিও বা তো এস অন্যয়টা আমাদের ফাংশন কিনা কীভাবে আমি যাচাই করব। এখন আসো আমি তোমাদের যদি এখানে একটি অন্যয় লিখি এস একটি অন্যয় যার উপাদান 1, 2, 3, 5 দিলাম, খেয়াল করো। তাহলে আমরা যদি এই ডোমেনকে 1, 3 পেয়েছি, এটাকে আমি সকল এক্সের মান আমি এটাকে ডোমেন বলছি, খেয়াল করো। আর এখানে রেঞ্জ পাচ্ছি কত 3, 5। তাহলে আমি এই 1-এর সাপেক্ষে আমি 2 পাচ্ছি এবং 3 সাপেক্ষে আমি কত পাচ্ছি বলো, সরি 1 3 এবং 3, 5, অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি ডোমেন আগে তোমাদের দেখিয়েছিলাম এস অন্যয়ের ডোমেন 1, 3 হবে এবং রেঞ্জ হচ্ছে 2, 5। তাহলে আমি এখানে এইটা পাচ্ছি কি রেঞ্জ। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে এস একটি অন্যয় যেখানে একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রোমোজোম নেই, অর্থাৎ এখানে যে ক্রোমোজোমটি আছে সেখানে প্রথম উপাদান আছে 1, এখানে আছে প্রথম উপাদান 3। তাহলে আমি এই অন্যয়টাকে বলবো ফাংশন, অর্থাৎ কোনো অন্যয়ে যদি একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রোমোজোম না থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি ফাংশন। তাহলে আরেকটি আমি যদি অন্যয় দেখাতে চাই যে তোমাদের আমি চিত্রের মাধ্যমে যদি দেখাতে চাই, হয়তো 7, 9 দিলাম, একটু খেয়াল করো 2 এর জন্য আমাদের 7 আসছে, 3 এর জন্য 9 আসছে, খেয়াল করো। তাহলে আমি যদি এইটাকে তোমাদের চিত্রের মাধ্যমে যে দেখিয়েছি যে এইখানে যে ডোমেন আছে 2 এবং 7, খেয়াল করো, আবার 2 এবং 9 আছে, 2, 9, এখানে আছে 3, 7, তারপর আছে 4, 9। লক্ষ্য করো এই একটি অন্যয় আমি হয়তো পেয়েছি বা এই অন্যয়টিকে আমি তোমাদের চিত্রের মাধ্যমে দেখালাম। তাহলে দেখতে পাচ্ছি যে এই অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম বিদ্যমান আছে। এটা আমি তোমাদের জেনারেল ম্যাথেও বলেছিলাম যে আমরা যখন দুইটি চলক নিয়ে ফাংশন আলোচনা করব তখন আমরা বলেছিলাম যে এক্স ও ওয়াই দুইটি চলক এমনভাবে সম্পর্কযুক্ত যে এক্সের যে কোনো মানের জন্য
ওয়াইয়ের কেবলমাত্র একটি মান পাওয়া যাবে, সেই ক্ষেত্রে ওয়াইকে বলা হবে এক্সের একটি ফাংশন। এখন আসো আমরা যদি ক্রোমোজোরের দিয়ে বলতে চাই, আমি প্রথমে যেটা লিখেছিলাম এস একটি অন্যয় যেখানে 1 3, 5 7 আমি দিয়েছি। খেয়াল করো এই অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রোমোজোর নেই, অর্থাৎ এই এস অন্যয়ে দুইটি ক্রোমোজোর আছে যেখানে প্রথম ক্রোমোজোরে প্রথম উপাদান এবং দ্বিতীয় ক্রোমোজোরে দ্বিতীয় উপাদান ভিন্ন ভিন্ন। কিন্তু আমরা যদি এখানে এটাকে যদি এফ দ্বারা প্রকাশ করি, এই অন্যয় দেখো একই প্রথম উপাদান বিশিষ্ট দুইটি ভিন্ন ক্রোমোজোর বিদ্যমান আছে, তাহলে আমরা এই এফ অন্যয়কে ফাংশন বলতে পারবো না। যেটা আমরা চিত্র দেখিয়েছি যে 2 একটি সদস্যর জন্য আমাদের রেঞ্জ 7 পাচ্ছি, আবার 2 সদস্যের জন্য রেঞ্জ আমরা পাচ্ছি 9, অর্থাৎ 2 7 2 9, অর্থাৎ একই প্রথম উপাদান বিশিষ্ট এখানে দুইটি আমাদের ক্রোমোজোর বিদ্যমান আছে। সুতরাং আমরা এফ অন্যয়কে কখনো ফাংশন বলতে পারবো না। তাহলে আমি এস অন্যয়ে আমি যদি এস কে এবং এস ইনভার্স ফাংশন কিনা যদি নির্ধারণ করতে চাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এস অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রোমোজোর নেই, অর্থাৎ আমরা এস অন্যয়টাকে দেখতে পাচ্ছি -3 প্রথম ক্রোমোজোর, তারপরে -1 0 1 3, অর্থাৎ আমরা যদি এস অন্যয়টাকে তোমাদের বোর্ডে লিখে দিই তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে একটু খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি এস অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রোমোজোর বিদ্যমান নেই, তাহলে আমরা এস অন্যয়টিকে আমরা ফাংশন বলতে পারবো। তাহলে এস এর বিপরীত অন্যয়কে আমরা এটা অবশ্যই তোমাদের এটাও ফাংশন হয়ে যাবে। আমি যে অন্যয়টা লিখেছি এই অন্যটা অ্যাকচুয়ালি বিপরীত যে অন্যটা পাচ্ছি সেখানে ডোমেন এবং রেঞ্জের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ আমাদের এই গাণিতিক সমস্যাটা তোমাদের 1.2 যে অনুশীলনে 1.2 এর সাথের যে ABC 3 ধরনের গাণিতিক প্রশ্নের আনসার দিতে বলেছে, যেখানে ক খ গ ঘ ঙ চ পর্যন্ত, সেখান থেকে আমি তোমাদের মূলত আজকে আলোচনা করছি। তাহলে আমাদের এই এস অন্যয় দেখো একই প্রথম উপাদান বিশিষ্ট কোনো ক্রোমোজোর নেই, অনুরূপভাবে এস ইনভার্স অর্থাৎ বিপরীত ফাংশনে কিন্তু একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রোমোজোর নেই, তাহলে আমরা বলতে পারবো এস অন্যয়টি একটি ফাংশন। ওকে, এরপরে দেখো এস এক ফাংশন কিনা এটা কিভাবে আমরা নির্ধারণ করব। এস বা এখানে আমি যদি অন্য একটি ফাংশন তোমাদের তুলে দিই, যে আমি তোমাদের এফ একটি ফাংশন দিলাম যেখানে উপাদান দিলাম 1 2 2 3 3 9। ওকে, তাহলে আমি যদি এটাকে বিশেষ করে চিত্রের মাধ্যমে দেখাতে চাই 1 2 3 আর এখানে পাচ্ছি 2 3 9, তাহলে আমাদের এই ক্রোমোজোরগুলোর ডোমেনের ভিন্ন ভিন্ন, অর্থাৎ কোনো ক্রোমোজোরগুলোর ডোমেনের ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি যদি আমরা পাই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ক্রোমোজোরে যে আমাদের যে ডোমেন এর প্রতিচ্ছবি কিন্তু আমরা পাচ্ছি 2, আবার দ্বিতীয় উপাদানের 2 এর ক্রোমোজোরে আমরা প্রতিচ্ছবি পাচ্ছি 3, আবার 3 পাচ্ছি 9, অর্থাৎ কোনো অন্যয় যখন ফাংশন হবে তাহলে এই ফাংশনটি এক কিনা, অর্থাৎ কোনো একটি অন্যয় প্রথমে ফাংশন কিনা তা নির্ধারণ করতে হবে, অর্থাৎ অন্যয়টি যদি ফাংশন হয় তাহলে ওই ফাংশনটি এক ফাংশন কিনা। যদি বা আমি এখানে এস এক ফাংশন কিনা লিখেছি, তাহলে এখানে এফ এমন একটি অন্যয় আমি বলতে পারছি এটি একটি ফাংশন। এখন এই ফাংশনে একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ভিন্ন, অর্থাৎ আমাদের এই ফাংশনে ডোমেনের ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি এখানে আমরা কি পাচ্ছি ভিন্ন ভিন্ন, অর্থাৎ এখানে ডোমেন বা আমরা আধারের মানগুলো যেমন পাচ্ছি, এদের রেঞ্জ বা বিস্তার কিন্তু আলাদা আলাদা হচ্ছে। তাহলে আমি বলতে পারবো এফ একটি ফাংশন এবং এই ফাংশনে আমাদের ভিন্ন ভিন্ন ডোমেনের প্রতিচ্ছবি আবার ভিন্ন ভিন্ন, তাহলে আমরা এখানে এফকে বলতে পারবো একটি এক ফাংশন, অর্থাৎ ভিন্ন ভিন্ন ডোমেনের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হবে। তোমাদের যদি আমি বলতে চাই যে আরেকটি ফাংশন যদি এবার বলতে চাইতাম, যে একটা চিত্রের মাধ্যমে যদি আরেকটি দেখাতে চাই, যে এস একটি ফাংশন যেখানে বললাম 2 3 আর বললাম 2 5 2 5 না 3 3
এই দুইটা আমি ক্রোমোজোড় নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এস কিন্তু আমরা বলতে পারি এস একটি ফাংশন, এই কারণে যে এস অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রোমোজোড় বিদ্যমান নেই। তাহলে আমি যদি এইটাকে তোমাদের চিত্রের মাধ্যমে দেখাতে চাই, শুধু একটি উপাদান আসছে, অর্থাৎ এই ডোমেনের প্রতিচ্ছবি এটা, এই ডোমেনের প্রতিচ্ছবি এটা। তার মানে কি আমরা আগেরটা যদি একটু কম্পেয়ার করি, 2 যদি 3 যদি নিই, এখানে যদি আমাদের 3,7 হয়, আমি 1,3 নিলাম, এটার ক্ষেত্রে 3 হলো, এটার ক্ষেত্রে যদি আমাদের 7 হয়, তাহলে দেখতে পাচ্ছি যে ভিন্ন ভিন্ন ডোমেনের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন। কিন্তু এখানে আমরা এই ফাংশনে কি দেখছি যে ভিন্ন ভিন্ন ডোমেনের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন না, অর্থাৎ এই ডোমেনের রেঞ্জ বা প্রতিচ্ছবি 3, আবার এই ডোমেনের প্রতিচ্ছবি 3। তাহলে আমি বলতে পারি এস ফাংশনটি এক না। ওকে, তাহলে আমি যদি তোমাদের বলতে চাই যে হায়ার ম্যাথে 1.2 যে চ্যাপ্টারটির 7 নম্বর যে গাণিতিক সমস্যাগুলো আছে, ওখানে যে একটি অন্যয়, এই অন্যয়টি ফাংশন কিনা, বা এই অন্যের ডোমেন নির্ণয়, এই অন্যের রেঞ্জ নির্ণয়, বা অন্যটিকে বিপরীত অন্যয় কীভাবে আমরা লিখব, বা কোনো একটি অন্যয় যদি আমাদের ফাংশন হয়, সেই ফাংশনে তার আবার বিপরীত ফাংশন আমরা লিখতে পারবো কিনা, এগুলো তোমাদের আমি মূলত দেখালাম। ওকে, এখন আমি তোমাদের এখানে অন্যয় এবং ফাংশন লিখেছি, অর্থাৎ অন্যয় নিয়ে আমি প্রথমে আলোচনা করেছি, এবং কোন অন্যয় কখন ফাংশন হবে সেটাও আলোচনা করেছি, এবং একটি অন্যের ডোমেন কি সেটাও আলোচনা করেছি, রেঞ্জ কি সেটা আলোচনা করেছি। এখন আমি তোমাদের বোর্ডে এখানে লিখছি কোডোমেনটা কি। কোডোমেনটা যদি আমি বোঝাতে চাই, এখন তোমাদের যেটা দেখাবো, দেখো একটু কোডোমেনের বিষয়। কোডোমেন আসলে কোডোমেন বলতে আমরা যে ক্রোমোজোমগুলোর ডোমেন থেকে আমরা যখন রেঞ্জ নির্ণয় করছি, ওই রেঞ্জটা আমাদের বিশেষ করে কোডোমেনের সমান কিনা, বা কোডোমেনটা কি অ্যাকচুয়ালি, এটা যদি আমি তোমাদের বলতে চাই, তাহলে একটা চিত্রের মাধ্যমে তোমাদের আমি দেখাতে পারি। যেমন 1 2 3 আমি এখানে ডোমেন দেখাচ্ছি, আর এখানে আমি দেখালাম 1 4 আমরা 9, এখানে আমরা 11 দেখালাম। তাহলে 1 ডোমেনের প্রতিচ্ছবি এখানে 1 হচ্ছে, 2 এর প্রতিচ্ছবি 2 হচ্ছে, 3 প্রতিচ্ছবি আমাদের 9 হচ্ছে। এখানে দেখো একটি সদস্য আছে, যদি বা এটা আমরা বলবো ফাংশন, কিন্তু এটা এক ফাংশন না। এবং সবচেয়ে বড় কথা, কোডোমেনটা কি, তাহলে আমি এটা কি বলছি দেখো তো, কোডোমেন। আবার এটাকে আমি অ্যাট এ টাইমে বলতে পারছি কিন্তু রেঞ্জ, এটাকে আমি অ্যাট এ টাইমে বলতে পারছি রেঞ্জ, এবং ওভারঅল আমি যেটা বলতে পারবো কোডোমেন। তাহলে আমি যদি বলতে চাই যে কোনো রেঞ্জ, অর্থাৎ ওয়াইয়ের মানটা হচ্ছে কোডোমেনের উপসেট, অর্থাৎ ডোমেন হচ্ছে এক্স এর মান, আর অর্থাৎ এখানে এক্স এর মান আমরা যদি এক্স বিলংস টু এ দিই, অর্থাৎ এটাকে যদি এ সেট দ্বারা প্রকাশ করি, আর ওয়াই বিলংস টু বি, অর্থাৎ এটাকে যদি আমরা বি সেট দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এখানে এ সেটের সদস্য আমরা পাচ্ছি মূলত 1, 2, 3, আর বি সেটের সদস্য পাচ্ছি 1, 4, আমরা 9, 11 পাচ্ছি। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে রেঞ্জটা আছে, রেঞ্জ থেকেও আমাদের কোডোমেন কেন বলছি, একটি উপাদান কিন্তু আমাদের এখানে বেশি আছে। এখন তোমরা যদি বলো যে স্যার আমাদের যদি এই 11টা না থাকতো, তাহলে খেয়াল করো, আমরা যখন 11 নিচ্ছি তখন কিন্তু আমাদের কোডোমেন, অর্থাৎ কোডোমেন যখন বলবো তখন আমরা পাবো 1, 4, 9, 11। এটা রেঞ্জে আমরা যদি বলি, এখানে আমরা রেঞ্জ কিন্তু পাচ্ছি 1, 4, 9। লক্ষ্য করো, অবশ্যই এই দুটা সমান না। তাহলে কোডোমেন অ্যাকচুয়ালি আমরা রেঞ্জকে বলবো, কিন্তু কোডোমেনটা হবে তোমার রেঞ্জ, অর্থাৎ রেঞ্জটা হবে কোডোমেনের একটি উপসেট। তাহলে আমরা যদি বা এখানে কোডোমেন লিখছি, তোমরা যদি তোমাদের হায়ার ম্যাথের বইয়ে বিশেষ করে 1.2-এ কিছু অনুশীলন করার আগে কোডোমেনের ধারণা দেওয়া আছে, অনেক কিছু লেখা আছে ওখানে, এমসিকিউর জন্য তোমরা যদি বারবার প্র্যাকটিস করো, ওগুলো তোমরা একটু ক্লিয়ার হয়ে যেতে পারবে। ওকে, এখন আমি মূলত তোমাদের প্রথম অধ্যায়ে সেট ফাংশনে আলোচনা করছি। ফাংশনের ক্ষেত্রে যদি আমি তোমাদের একটু বলতে চাই যে ফাংশনের আমি যে ক্লাসগুলো আজকে নিচ্ছি, অন্যয় থেকে একটা ফাংশন তৈরি হচ্ছে, এই ফাংশন আমরা বীজগণিতিক রাশি দিয়ে যখন করব, ওই ক্লাসগুলোই তোমাদের অনেক মজা লাগবে। এখন আমি তোমাদের এখানে লিখেছি
যেটা কোনো একটি অন্যয়কে যদি সেট গঠন পদ্ধতি দেওয়া থাকে তাহলে ওখান থেকে আমরা কিভাবে তালিকা পদ্ধতি করব, যেটা তোমরা দেখবা যে 27 পেজে বিশেষ করে কাজ আছে, এগুলো আমরা অনেক সময় সৃজনশীলে দিয়ে দিই। ওকে, তাহলে এটা যদি বা জেনারেল ম্যাথে আছে তোমরা 2.2 এ 12 নম্বর গাণিতিক সমস্যাতে এই তোমাদের সমস্যার সমাধান আমি করে দিয়েছি। তোমরা editubd.com এ জেনারেল ম্যাথে 2.2 চ্যাপ্টারে যদি তোমরা একটু দেখো ওখানে, সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে এই অঙ্কগুলো। আজকে আমি মূলত একটি অন্যয় যেখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান এক্স, আমি স্কোয়ার আকারের একটি অন্যয় থেকে কিভাবে আমি তালিকা পদ্ধতি বের করব এবং তালিকা পদ্ধতি বের করার পর এটার আমরা কিভাবে ডোমেন নির্ণয় করব, কি ওভারঅল আমরা যদি বলতে চাই যে এই তালিকা পদ্ধতি করার পর এই অন্যয়টি ফাংশন কিনা এবং এই ফাংশনের আমরা কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবো সেটা চিত্রের মাধ্যমে আমি দেখাতে পারবো, যেটা তোমাদের এখানে আমি দেখালাম। তাহলে আসো আমি এখন তোমাদের এই দ্বিতীয় গাণিতিক সমস্যাটা যদি একটু দেখাতে পারি, তাহলে আজকে মূলত তোমাদের 1.2 চ্যাপ্টারের যে ফাংশনের গাণিতিক সমস্যাগুলো আছে এটা সমাধান করা হয়ে যাবে। তাহলে দেখো এখানে লেখা আছে এ যদি একটি সেট হয়, তাহলে আমি শুরু করব। দেওয়া আছে এ সেটের সদস্য আছে -2 -1 0 1 2। ওকে, এবং দেওয়া আছে এফ একটি অন্যয় যেটাকে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং কন্ডিশন দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান এক্স। ওকে, লক্ষ্য করে আমি যখন তোমাদের জেনারেল ম্যাথে 2.2 এ ক্লাসটা নিয়েছিলাম সেই ক্ষেত্রে কিন্তু এই গাণিতিক সমস্যাটা আমি কিন্তু দুইভাবে করেই দিয়েছিলাম। এই কারণেই একটি সেট দেওয়া আছে যেখানে এখানে 5টি উপাদান দেওয়া আছে, আমি লিখেছি এক্স বিলংস টু এ, অর্থাৎ আমি যদি এই উপাদানগুলোকে এক্স ধরি তাহলে আমার এইগুলো সব হয়ে যাবে ডোমেন। আবার খেয়াল করো আমি যদি এখানে লেখা আছে ওয়াই বিলংস টু কত এ, অর্থাৎ আমি যদি এর সেটের উপাদানগুলোকে সবগুলোকে আমি যদি বিলংস টু ওয়াই ধরি তাহলে এগুলো হয়ে যাবে সবগুলোকে রেঞ্জ। তাহলে আমি আমার সুবিধা মতো এখন যদি এই গাণিতিক সমস্যাটা, তাহলে আমি গাণিতিক সমস্যাটাকে কীভাবে লিখতে পারি, এফ এর বর্ণনাকারী সমীকরণ, বর্ণনাকারী সমীকরণ, এফ এর বর্ণনাকারী সমীকরণ আমরা কি পাচ্ছি বলো তো, ওয়াই স্কোয়ার সমান এক্স। এখন তোমরা বলতে পারো স্যার আমি কেন ঝামেলাতে যাব, আমি সকল ওয়াই বিলংস টু অর্থাৎ ওয়াইয়ের মান বের করে আমি এক্সের মান বের করব। তবে যেহেতু হায়ার ম্যাথের তোমাদের এই তালিকা অর্থাৎ অন্যয়ের সেট গঠন পদ্ধতি যদি একটু কমপ্লেক্স অর্থাৎ জটিল আকারে দেওয়া থাকে তাহলে সেটা কীভাবে করবা, এটার জন্য মূলত আমি ওয়াইকেই আমি তোমার রেঞ্জ হিসাবে রাখবো। সেই ক্ষেত্রে আমি এখান থেকে লিখতে পারো ওয়াই সমান প্লাস মাইনাস হোল রুট ওভার এক্স, অর্থাৎ আমি এখন লিখব প্রত্যেক এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর মানগুলো আমি এ সেটের উপাদান ধরবো। প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার এক্স এর মান নির্ণয় করে, এত এর মান নির্ণয় করি। ওকে, তাহলে খেয়াল করো এখানে ডোমেন তাহলে 5টি আছে, আমাদের কয়টি ডোমেন আছে এখানে, ডোমেনের যে সদস্যগুলো 1 2 3 4 5, তাহলে আমি এটাই এক্স লিখলাম আর এটা ওয়াই লিখলাম প্লাস মাইনাস হোল রুট ওভার এক্স। তাহলে এক্সের উপাদান আছে -2 -1 0 1 2, তাহলে আমি যদি এক্সের মান মাইনাস এখানে 1 বসাই তাহলে -2 বসালে রুট ওভার প্লাস মাইনাস এখানে আমি -1 যদি বসে এটা 0 প্লাস মাইনাস 0 মানে অর্থাৎ 0 হবে, আমি প্লাস মাইনাস 1 বসালে তার মানে 1ই হবে। এটাকে আমরা অ্যাকচুয়ালি রুট ওভার না লিখে এখানে প্লাস মাইনাস 1 দিব আর এখানে প্লাস মাইনাস 2 পাচ্ছি। তাহলে লক্ষ্য করো এ সেটের উপাদান আছে -2 -1 0 1 2, এই উপাদানগুলো দেখো আবার এ সেটে আছে, অর্থাৎ এর উপাদানগুলোও কিন্তু আমাদের এই সেটের উপাদানের সাথে রিলেটেড থাকবে। তাহলে ওয়াইয়ের উপাদান আমি এখানে প্লাস মাইনাস হোল রুট ওভার -2 পেয়েছি, নিঃসন্দেহে এই -2 এ সেটের উপাদান না, তাহলে আমি এই সদস্যটা আমি নিতে পারবো না। অনুরূপভাবে আমি -1 হোল রুট ওভার অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাচ্ছি এখানে নেই, তাহলে এই সদস্যটা নিতে পারবো না। অবশ্য 0 এটা প্লাস মাইনাস 0 মানে 0 নিতে পারি, এখানে প্লাস মাইনাস 1 মানে একবার 1
+1 নিব, +1 -1 নিব, আর এটা কিন্তু √2 এখানে নেই, তাহলে এই উপাদানটা আমি নিতে পারবো না। তাহলে আমি এখানে এখন লিখতে পারবো যেহেতু +-2 ডাজ নট বিলং টু এ সেটে নেই। তারপরে কি আছে +-1 ডাজ নট বিলং টু এই সেটেও নেই, +-2 ডাজ নট বিলং টু সেহেতু আমি লিখবো সেহেতু কোন কোন ক্রোমোজোরগুলো অর্থাৎ কোন কোন সদস্যগুলো আমি নিতে পারবো না, -2 +-2 ডাজ নট বিলং টু আমি এফ লিখবো। তারপর আমরা লিখবো কোন সদস্য নিতে পারবো না, -1 +-1 ডাজ নট বিলং টু আমরা এফ সেট ধরেছিলাম, এখানে অন্যটা এটা নিতে পারবো না, আর এখানে 2, +-2 ডাজ নট বিলং টু এফ। তাহলে লক্ষ্য করো আমরা এই ক্রোমোজোর অর্থাৎ এই উপাদান দুইটি নিতে পারবো না, এখানে এই ক্রোমোজোর নিতে পারবো না, এটা নিতে পারবো না, সেটা আমি এখন লিখেছি। তাহলে এটাকে আমি যদি একদম শর্ট ফর্মে আনসারটা লিখতে চাই তাহলে আমরা কি পাবো, তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই আমরা লিখতে পারবো অতএব এফ সমান কোন উপাদানগুলো আমি নিতে পারবো, এটা নিতে পারবো না, তাহলে পাচ্ছি কত 0 0, তারপরে 1 -1 একটি উপাদান নিব, 1 আর 1 উপাদান নিব, আর অন্য কোনো উপাদান নিব না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ একটি অন্যয় যেখানে সেট গঠন পদ্ধতিতে আমাদের প্রশ্ন আকারে দেওয়া আছে, এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে করতে হবে। তবে আমি কিন্তু একটু কমপ্লেক্স অর্থাৎ জটিল করেই আমি করেছি, কারণ হায়ার ম্যাথের সায়েন্স তোমরা হয়তো বলতে পারো স্যার আমি যদি এটাকে এইভাবে নিয়ে করতাম তাহলে তো খুব দ্রুত হয়ে যেত, তখন ওয়াই এর মানগুলো আমি এ সেটের সদস্য ধরতাম, সেক্ষেত্রে আমরা -2 দিলে 4 হতো, -1 দিলে হতো, 2 দিলে 4 হতো, তখন হতো না। উল্টাভাবে যদি তোমরা করো দেখবা যে জেনারেল ম্যাথে 2.2 চ্যাপ্টার তোমরা যদি 12 নম্বর অঙ্কটা তোমরা একটু যদি দেখো, সেই ক্ষেত্রে আমি একটি অঙ্ককে আমি দুইভাবে দেখিয়েছি, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা মূলত এটাকে তালিকা পদ্ধতিতে আমরা বের করলাম। এখন এই তালিকা পদ্ধতিকে আমরা কিভাবে ডোমেন দেখাবো, তাহলে আমি এখন লিখবো ডোম এফ, একদম ডাইরেক্টলি লিখবো, তাহলে কত কত পাচ্ছি 0 1, আর আমরা জানি যে সেটের ক্ষেত্রে একই উপাদান পুনরাবৃত্তি করা যায় না। আবার আমি যদি এটাকে লিখি রেঞ্জ এফ, এখানে আমরা রেঞ্জ পাচ্ছি 0 -1 0 1 এটা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা রেঞ্জও পাচ্ছি আবার ডোমেনও পাচ্ছি, এবং এফ ফাংশন কিনা তা কীভাবে নির্ণয় করব, খেয়াল করো এফ যে একটি অন্যয়, এই অন্যয়টা ফাংশন কি না সেটা আমরা কীভাবে নির্ণয় করবো। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের 7 নম্বর অঙ্কে যখন করলাম যে একটি অন্যয় কখন ফাংশন হবে, তাহলে লক্ষ্য করো এফ অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রোমোজোর আছে কি না। লক্ষ্য করো দ্বিতীয় ক্রোমোজোরে প্রথম উপাদান 1, দ্বিতীয় উপাদান -1, এখানে তৃতীয় ক্রোমোজোরে আছে কি প্রথম উপাদান 1, তাহলে এই ফাংশনটা কখনো এই অন্যয়টি ফাংশন না, কারণ এফ অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রোমোজোর বিদ্যমান আছে, সুতরাং আমাদের এফ অন্যয়টি ফাংশন না। আমি কিন্তু লিখেছি এটা ফাংশন কিনা যাচাই করো। তাহলে বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো যে স্যার বিশেষ করে অনেক দিন পর আপনি হায়ার ম্যাথের আবার ক্লাসগুলো শুরু করেছেন। আসলেই আমরা editubebd.com তোমাদের ক্লাসগুলো আপডেট করার চেষ্টা করছি, বা বিভিন্ন ক্লাসগুলো অলরেডি আপডেট হচ্ছে এবং তোমরা ভালো ভালো কমেন্টস করছো, আমাদের অনেক আন্তরিকতা আছে, আমরা চেষ্টা করব তোমাদের জন্য যাতে উপকারে হয় সেভাবে আমরা ক্লাসগুলো নিব। হায়ার ম্যাথ আসলে অনেক বড় একটি বই বলবো, যেহেতু এখানে ইন্টারমিডিয়েটের অনেক গাণিতিক সমস্যাগুলো আছে। আমি সেটের বিশেষ করে ফাংশনে 1.2 আমি আজকে প্রথমেই ক্লাসটা নিলাম, এরপরে আমি সুন্দরভাবে গুছিয়ে বিশেষ করে সৃজনশীলগুলোতে কীভাবে আসতে পারে এই তোমার অন্যয়গুলোই তোমরা বারবার প্র্যাকটিস করবে, এটা দিয়েই তুমি এক্স ও ওয়াই চলক সম্মিলিত যে একটি ফাংশন তৈরি হবে, ওখানে বাস্তব সংখ্যার যে ক্যারেক্টার থাকবে এগুলো সুন্দরভাবে তোমরা ওখানে আলোচনা যখন আমি করব দেখলে বুঝতে পারবে। তো তোমরা ভালো থেকো, দোয়া করে পরবর্তী ক্লাসগুলো তোমরা অলওয়েজ দেখতে থাকো, এবং তোমাদের যদি কোনো পরামর্শ বা যদি কোনো কমেন্টস থাকে তোমরা লিখো, এই প্রত্যাশায় আজকে তোমাদের সামনে আল্লাহ হাফেজ জানাচ্ছি।